হঠাৎ ঝড়ের মতো এসে সব কিছু পরিবর্তন করে দিল। 1 মাস 1 সপ্তাহ পরে তোমার এভাবে মেসেজ পাবো আমি কখনো ভাবিনি। আমার হাতে যে পার্সেলটা দেখছেন, এই পার্সেলটা আমার জন্য কে পাঠিয়েছে আমি ঠিক জানি না। পার্সেলওয়ালা আমাকে ফোন দিয়ে বলল আপনার নামে একটা পার্সেল আছে। আমি হঠাৎই অবাক হয়ে গেলাম। আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই, তাহলে হঠাৎ করে আমার জন্য কে পার্সেল পাঠালো? তো তারপর আমি পার্সেলটা ভালো করে দেখতেছিলাম, নাম ঠিকানা সব কিছু, তবে যে পাঠিয়েছে তার কোনো নাম নেই। তারপর আমি এপাট ওপাট ভালো করে দেখতেছিলাম এখানে নামটা আছে কিনা বা কোথা থেকে পাঠালো। আমি পার্সেলটা এনে খুলতে লাগলাম। খোলার পরে আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য কে পাঠিয়েছে। আজ সত্যি এটা পেয়ে আমি অনেক আনন্দিত। আমার জীবনে কেউ আমাকে এভাবে দিবে আমি কখনো ভাবিনি। তুমি আমার জীবনে আসার পরে আমার জীবনটা আনন্দময় কাটছিল। আমার প্রতিটা মুহূর্ত তোমার সাথে শেয়ার করতাম। সারাদিনে তোমাকে অনেকবার কল দিতাম, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করতাম। তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার কাছে স্পেশাল ছিল। আমাকে মনে করিয়ে দেয় তুমি আমার কতটা আপন ছিলে। আমার প্রতিটা সকাল শুরু হতো তোমার মেসেজ পেয়ে, তোমার কল পেয়ে। তোমার সাথে কথা না বলে আমি থাকতেই পারতাম না জানো। তোমার সাথে আমার অনেক কিছুর মিল ছিল। তোমার পছন্দ অপছন্দ, তোমার কাজ বাজ, তোমার কথা বলা সব কিছুই মিল ছিল। সম্পর্ক তৈরি হয় একটা মানুষের মনের সাথে। যার সাথে যার মনের মিল হয় তার সাথে সম্পর্কটা তৈরি হয়। তুমি আমার বাসায় আসাতে আমি অনেক খুশি হয়েছিলাম। তুমি যাবে যাবে বলে আমি যেতে দেইনি। তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার শুরু থেকে তোমার সাথে কাটানো সব কিছু আমার কাছে স্পেশাল ছিল। তারপর তুমি চলে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি একা একা কান্না করেছি, যেন দমটা বন্ধ হয়ে আসছিল। আমার কোনো বোন নাই, আমি তোমাকে বোনের মতো ভালোবেসেছিলাম। আমার স্কুল লাইফে অনেকেই ছিল, কিন্তু তার ভিতরে তুমি স্পেশাল ছিলে। আমি চেয়েছি আমাদের এই সম্পর্কটা সারা জীবন থাকুক। আমার ইচ্ছা ছিল এবার বাড়ি যাব না, তোমাদের বাড়িতে যাব। সেটা আর হলো না, আর কোনো দিন হবেও না। সম্পর্ক ভাঙা আমার কাজ ছিল না। কেউ যদি দূরত্ব বাড়িয়ে দেয় আমিও তার প্রতি গুরুত্বটা কমিয়ে দেই। তোমার এই পরিবর্তনটা আমি মেনে নিতে পারছি না। জানি না কি হলো হঠাৎ। যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। গিফট ছোট হোক কিংবা বড় হোক, সে তার জায়গা থেকে ভালোবেসে পাঠিয়েছে, সেটা অবশ্যই আনন্দময় এবং স্পেশাল। আর হ্যাঁ, শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। আমার শাড়ি পরতে অনেক ভালো লাগে। তো যাই হোক না কেন, এই শাড়িটি পাঠিয়েছে আমার একটা বান্ধবী, কাছের বান্ধবী। তার কথাই এতক্ষণ বলতেছিলাম। আর লাইফে কিছু মানুষ হুট করেই আসবে, হুট করে আপন হয়ে যাবে, আবারও হুট করে চলে যাবে। তারপরও সম্পর্ক যেমনই হোক না কেন, তার যার যার জায়গা থেকে তার ভালোবাসাটা সেরকমই থাকবে। তবে যাই হোক না কেন, একটা জিনিস বুঝলাম জীবনে হচ্ছে বন্ধু বলেন বান্ধবী বলেন সব কিছুই ক্ষণস্থায়ী। আর যত একা বাঁচতে শিখবেন তত আপনার জীবন সুন্দর। কারণ ভালো লাগা ভালোবাসার থেকে মানুষের জীবনে কষ্টদায়কটা বেশি মানে ভারী, আর এটা বহন করা অনেক কষ্টকর। আর যাই হোক না কেন, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ পাক তোমার সকল মনের আশা পূর্ণ করুক, দোয়া রইল।